আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান ভবগুড়ে। দেশে এবং বিদেশে যেখান থেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। যারা মিজানুর রহমান ভবগুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিবেন। মিজানুর রহমান ভবগুড়ে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন শিল্প নিয়ে কাজ করি। আশা করি আমাদের সঙ্গে থেকে এই পর্যটন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকের উদ্দেশ্য আমাদের চট্টগ্রামের দক্ষিণ কাঠটলি সাগর ঘেঁষা নিরিবিলি রিসোর্ট বিনোদন অবকাশ কেন্দ্র ভিডিও চিত্র তুলে ধরব। আশা করি আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন এই নৈসর্গিক সাগর ঘেঁষা সাগর তীরের একটি অনন্য বিনোদন কেন্দ্র। চট্টগ্রাম শহরের অলংকার মোড় থেকে কাস্টম পর্যন্ত 100 থেকে 150 টাকার মধ্যেই যে কোনো জায়গা থেকে এখানে আসা যাবে। সময় খুব বেশি হলে আধা ঘন্টা সময় নেবে। নিরিবিলি কর্তৃপক্ষ মাত্র 50 টাকার বিনিময়ে বিনোদন কেন্দ্র উপভোগ করার জন্য একটি ব্যবস্থা রেখেছেন এখানে। আজকের সময়টা একেবারে অফ সিজন, কোনো লোকজন নেই। আমরা গেটে একজন সিকিউরিটি গার্ড পেলাম, তার কাছ থেকে আমি টিকিট কেটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই দেখলাম বেশ কিছু বই পুস্তক রয়েছে তার সামনে এই বাগান সম্পর্কে। আমরা টিকিটটা কেটে ওনার কাছ থেকে জেনে নিলাম প্রাথমিক তথ্যগুলো। গেটের উত্তর অংশে বাচ্চাদের জন্য একটি ছোট্ট বাগান এবং কিছু খেলনার রাইড রয়েছে। গেটের ঠিক পশ্চিম পাশে রয়েছে সি ভিউ নামে একটি রেস্টুরেন্ট, যেখানে এই রিসোর্টে আসা দর্শনার্থীদের জন্য আপ্যায়নের বিশেষ ব্যবস্থা থাকে। প্রবেশ করার পরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের অংশে। বাম দিকে প্রথম রাস্তা চলে গেছে। সেই বাম ঘেঁষা রাস্তায় বেশ কিছু ফুলের বাগান। বামের রাস্তায় প্রবেশ মুখেই একটি ছোট্ট টং দোকান রয়েছে, যেখানে পানি, চিপস, চানাচুর সহ বেশ কিছু স্থানীয় অর্গানিক ফুডস পাওয়া যাচ্ছে এখানে। একেবারেই সতেজ অর্গানিক ফুড। এই দোকানে আরও দেখতে পেলাম হোমমেড কিছু আচার। প্রথম দর্শনে আমাদের এই রিসোর্টটা খুব ভালো লাগলো, কারণ একেবারেই নিরিবিলি শান্ত, কোনো লোকজন নেই, জটলা নেই, যার কারণে আমরা একাকীভাবেই উপভোগ করব আজকের এই রিসোর্টের বিস্তারিত দর্শনীয় বিষয়গুলো। যার কারণে আমাদেরকে নীরবতা দেখে প্রথমে খুব ভালো লেগে গেল। ইটের সলিন করা রাস্তায় এগিয়ে যাচ্ছি। বাম পাশে যে একটি কটেজ আকৃতির ঘর দেখা যাচ্ছে, এখানে মূলত যারা রিসোর্টে আসেন তারা যদি খানা পিনা রান্নাবান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে তাদেরকে দিলে এরা এখানে ঘরোয়া পরিবেশে নিজেরাই তৎক্ষণাৎ আপনার চাহিদা মতো খাবার রান্না করে পরিবেশন করে। এই বিশেষ সুবিধাটি রয়েছে এই ঘরের মধ্যে। এটিও খামারের অন্তর্গত। প্রথমেই একটি বিশাল পুকুর, সেই পুকুরের সামনে রয়েছে আরেকটি মালঞ্চ নামক একটি রেস্টুরেন্ট। আমরা প্রবেশ করলাম মূল অংশে। এখানে আছে একটি ঘর, এটি একটি রেস্টুরেন্ট হিসাবে ব্যবহৃত হয়। বাম পাশে বিশাল একটি পুকুর, প্রথম পুকুর। পুকুরটি পার হওয়ার জন্য প্রথমে একটি ছাউনি বিশ্রামাগার। এই বিশ্রামাগার অতিক্রম করে রাস্তাটি চলে গেছে সোজা পশ্চিম দিকে। পানির উপরে মাচাং সিস্টেমে রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টের মধ্যে পাশে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সেটার একটি অংশ এই কাঠের তৈরি, এই বাঁশের তৈরি মাচাং ঘরটি। এখানেও দর্শনার্থীরা তাদের চায়ের আড্ডা উদযাপন করতে পারে। খুব নিরিবিলি শান্ত সুবল পরিবেশ। পরিশ্রান্ত ক্লান্ত মনকে বিশ্রাম দেওয়ার জন্য বিনোদনই হচ্ছে একমাত্র মাধ্যম। সেই বিনোদনের অন্যতম হচ্ছে ভ্রমণ। সেই ভ্রমণের জন্য ভবঘুরে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। সেই টিমের মাধ্যমে আপনারা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত ভ্রমণ করে আসতে পারেন অনায়াসে। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে, আর পরামর্শ নিতে পারেন ভ্রমণ সম্পর্কে যে কোনো তথ্য। এটি মূলত এই দক্ষিণ কাঠটুলির ভ্রমণ এবং বিনোদন প্রেমী যারা আছে তাদের জন্য একটা আড্ডাস্থল। এই আড্ডাস্থল থেকে এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এসে তারা তাদের সময়টাকে উপভোগ করে যায়।
প্রতিজন এন্ট্রি ফি 50 টাকা করে এখান থেকে এরা নির্ধারণ করেছে। এখানে প্রবেশ মুখের একটু পরেই আছে এখানে একটু বসার জায়গা, আর একেবারে নিরিবিলি, লোকজন নেই। সাথে ডান পাশে, প্রবেশের ডান পাশে একটি স্নিগ্ধ ছায়া জলসিঁড়ি রেস্টুরেন্টের একটি অংশ। এখানে মাচাং সিস্টেম করে এখানে একটি বসার আয়োজন করেছে। সঙ্গে পুকুর, বেশ কিছু পুকুর আছে এখানে। পুকুরটা বিভিন্ন পাড়ে অসংখ্য বসার স্থান করে রাখা দর্শনার্থীর জন্য। দর্শনার্থীরা এই সকল স্থানে পুকুর পাড়ে বসে তাদের এই সৌন্দর্য উপভোগ করেন। আড্ডায় মশগুল ব্যক্তিদের জন্য অসংখ্য দোলনা, চেয়ার, বসার টেবিল, ছাউনি করে রাখা আছে। এত কিছু উপভোগ করা যাবে মাত্র 50 টাকার বিনিময়ে। এখানে এটা মূলত অসংখ্য পুকুরের সমন্বয়। সেই পুকুরের পাড়ে গাছগাছালিতে ভরা, সেই গাছগাছালির পাশে বসার ব্যবস্থা করেছে। বিনিময় মূল্য 50 টাকা। বিস্তৃত এলাকা। যারা একটু নিরিবিলি সময় এবং নিরিবিলি স্থান পছন্দ করেন তাদের জন্য এটি একটি উত্তম আদর্শ জায়গা। আমি যখন আসলাম এখানে অবশ্য লোকজন নেই। আজকে সপ্তাহের বুধবার, স্বাভাবিক। এখন মাত্র 1টা বাজে। এই সময়ে ভিড় কম থাকে। যখন 2-3টা বাজতে থাকবে আস্তে আস্তে করে মানুষের উপস্থিতি বাড়তেই থাকবে। আমার জন্য সুবিধা হলো, আমি যেহেতু ভিডিও করলাম, মানুষের উপস্থিতি না থাকাটাই আমার জন্য একটু মঙ্গল হলো আর কি। হয়তো মানুষ বেশি থাকলে খুব গ্যাদারিং হতো, সেই থেকে আমি একটু রক্ষা পেলাম। নিরিবিলি ফার্মস এবং বাগান বাড়ি, এটি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী সাগর পার ঘেরা একটি জায়গা। মিজানুর রহমান ভবঘুরে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন, পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করে। আমাদের কাজ হচ্ছে এই মানবাধিকার এবং পর্যটনকে মানুষের সামনে তুলে ধরা। সেই ক্ষেত্রে যদি আমাদের এই ভিডিও আপনাদের কোনো তথ্য দিতে সহায়ক ভূমিকা পালন করে তাহলে আমরা সার্থক হব। আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে ক্লিক করে দিন, তাহলে আপনি যে কোনো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এই যে একটি পুকুর পাড়, এই পুকুর পাড়ে শান বাঁধানো ঘাট আছে, সেখানে বসার ব্যবস্থা। পাশাপাশি এখানে রয়েছে মানুষ বসে আড্ডা দেওয়ার জন্য একটি ছাউনি প্লাস টেবিল। অসংখ্য ছাউনি, টেবিল, দোলনা রয়েছে এই নিরিবিলি ফার্মসে। খুব বেশি দিন হয়নি এই নিরিবিলি ফার্মের বয়স, যার কারণে এখনও অনেক কিছুই অপরিপাটি, গোছানো নয়। আস্তে আস্তে করে তারা যতই সময় গড়াচ্ছে, অভিজ্ঞতা বাড়ছে এবং চাহিদার আলোকে তারা এই ফার্মকে আরও সময় উপযোগী করে গড়ে তুলতেছেন। ধীরে ধীরে আরও এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ক্রমান্বয়ে। আপনারা আসবেন এবং উপভোগ করবেন এই সাগর ঘেরা চট্টগ্রাম শহরের একেবারেই প্রাণকেন্দ্র এবং এক প্রাকৃতিক পরিবেশের আশ্রয় এই চট্টগ্রাম।
অসংখ্য পুকুর, ছোট ছোট পুকুর, বড় বড় পুকুর করে চারিদিকেই গাছপালা এবং মাছের চাষ করা আছে এই ফার্মে। সাগর তীরের নিরিবিলি ফার্মস দক্ষিণ কাট্টলী। আপনারাও আসবেন এই সাগর পাড়ের ঐতিহাসিক নিরিবিলি সামুদ্রিক রিসোর্ট এবং একটি খামার বাড়িতে। এটি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী সাগর পাড়ে অবস্থিত। আমি এসেছি সেই খামার বাড়িতে। সময়টা শীতের মাঝামাঝি সময়, যার কারণে অনেক গাছের পাতায় এখন কিছুটা রুক্ষ শুষ্ক। সবুজের যে ভাব ছিল সেটি আস্তে আস্তে ক্রমান্বয়ে ধূসর হয়ে যাচ্ছে। যখন বর্ষাকাল তখন চমৎকার রূপ ধারণ করে এই খামারের। বিভিন্ন রকম মাছের চাষ হয় এই পুকুরগুলোতে। আমাদের দেশে যে দেশীয় মাছ সেইগুলো এখানে অগাধ পরিমাণ চাষ করা হয়। আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন এগুলো নিয়ে কাজ করি। আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে দেশের এই সম্পদগুলোকে অনলাইনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা। এতে করে মানুষ সে সকল জায়গাতে যাতায়াত এবং বিচরণ করবে, সমৃদ্ধ হবে আমার দেশের এই পর্যটন খাতগুলো। পর্যটনকে সমৃদ্ধ করার জন্য আপনি নিজে ভিজিট করুন, অন্যকে ভিজিট করতে উৎসাহিত করুন, তাহলেই আমাদের দেশ স্বাবলম্বী হবে এই পর্যটন খাতের মাধ্যমে। গাছ আমাদের পরিবেশ বান্ধব বন্ধু। গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি গাছ কাটবেন, কমসে কম 3টি গাছ রোপণ করুন। যত্রতত্র ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল ফেলবেন না। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি নিজেও ভালো থাকুন, দেশকে ভালো রাখতে সহায়তা করুন। আজকে আমরা বিদায় নিচ্ছি এই খামার বাড়ি থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবার সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনায় আল্লাহ হাফেজ।